হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি তৈরি করব গরুর মাংসের আচার। আসলে আমরা অনেকেই অনেক আচার খেয়েছি। আমের আচার, জলপাইয়ের আচার, মুড়ি মাখা, খিচুড়ির সাথে অনেক কিছু দিয়ে অনেক আচারই আমরা খেয়েছি। কিন্তু গরুর মাংসের যে আচার হয় এটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি গরুর মাংসের আচারের রেসিপিটা নিয়ে আসছি। চুলায় একটা কড়াই দিলাম, তার মধ্যে দিলাম সরিষার তেল পরিমাণ। দিয়ে দিয়েছি কয়েক পিস দারুচিনি, কয়েক পিস এলাচ, কয়েক পিস লবঙ্গ দিয়ে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেলের কারণে এরকম ফুলে উঠতেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি নেড়ে। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল আসছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আসলে যার যেরকম প্রয়োজন, যে যেরকম লবণ পছন্দ করে সেরকম দিবেন স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। যে মশলাটা ভেজে নিলাম, অনেকটা তেল ছেড়ে আসছে মশলাটা। এই যে মাংসগুলো আমি এই পরিমাণ ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা সেকে। এই দেখেন মাংসটা হাড় ছাড়া, চর্বি ছাড়া সলিড মাংসটা। দিয়ে দিচ্ছি মাংসটা ওই মশলার মধ্যে। আর যেহেতু এটা আচার, আমরা মাস জুড়ে রেখে খাবো, আমি এতে পানি ব্যবহার করব না। পানি ছাড়াই আমি আচারটা তৈরি করব। মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে তাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3-4 পিস শুকনো মরিচ, ভালো করে মশলার সাথে নেড়ে মাখাচ্ছি মাংসগুলা। এই দেখেন অনেকটা পানি ছেড়ে আসছে এবং চুলাটা একটু লো করে আমি রাখছি, যাতে এই তেল মশলার মধ্যেই মাংসটা সিদ্ধ হবে এবং মাংসের ভিতরে তেল মশলা ভালোভাবে প্রবেশ করবে। ঢেকে দিচ্ছি। আমি চুলাটা লো করেই আচারটা তৈরি করছি, না হয় নিচে পুড়ে আসবে বা বেঁধে আসবে, তখন আচারটা থেকে একটা গন্ধ আসবে, ভালো লাগবে না। এই যে বারবার নেড়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আসলে অনেকে চিনি ইউজ করে আচারটা, আমার বাসায় চিনি পছন্দ করে না, তাই আমি চিনি ছাড়াই তৈরি করলাম। প্রয়োজনে আপনার চিনি পছন্দ হলে আপনি অবশ্যই এখানে 2 চামচ চিনি দিয়ে দিতে পারেন।
এই যে এই অবস্থা হয়েছে, অনেকটা পানি শুকায়, শুধু তেলের ভিতরে আমি মাংসটা ভালো করে কষাচ্ছি। দিয়ে দিচ্ছি আচারের মশলা। আসলে আচারের মশলাটা আমি উম, হালকা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সে গুঁড়াটাই আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে কয়েক পিস রসুনের কোয়াও দিতে পারেন। এই আচারটা সারা বছরই আপনি রেখে খেতে পারবেন, রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। আপনার ফ্রিজেও রাখা লাগবে না, আপনি নর্মাল তাপমাত্রায় রেখে আপনি 3-4 মাস 6 মাস এমনি খেতে পারবেন, এটাও নষ্ট হবে না, কোনো সমস্যা নাই। আসলে এই আচারটা সাদা ভাত, মুড়ি মাখায় বা খিচুড়ির সাথে, পোলাওর সাথে, সবকিছুর সাথে যায় আচারটা। অনেক টেস্ট আচারটা, একবার ট্রাই করে দেখবেন বাসায়। এই যে মাংসটা, এই যে দেখাচ্ছি। আচারটা প্রস্তুত করার পর আমি একটা কাঁচের জারের মধ্যে নিব। আর চেষ্টা করবেন অবশ্যই যে আচার কাঁচের জারের মধ্যে রাখার জন্য, তাহলে আপনার আচার নষ্ট হবে না। এই যে এই জারটার ভিতরে আমি এখন আচারটা রাখবো, আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর বয়ামে রেখে আমি আপনার দেখাবো। এই যে আমি বয়ামে ঢেলেছি, এই দেখেন আচারটা, কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিবেন। আল্লাহ হাফেজ।